বাংলা সিনেমায় এমন কিছু ভিলেন ক্যারেক্টার করা অভিনেতা রয়েছে যারা তার লাইফে 3 থেকে 400 সিনেমাতে অভিনয় করলেও কখনোই প্রধান ভিলেন হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারেনি। আবার কেউ কেউ সিনেমার পর্দায় দ্বিতীয় শ্রেণীর ভিলেন হলেও বাস্তব জীবনে হয়ে গেছেন সত্যিকারের ভিলেন। কিন্তু বিষয় হলো একই সাথে কেরিয়ার শুরু করে একজন হয়ে গেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন অভিনেতা, আর আরেকজন হচ্ছেন সাইড ভিলেন হিসেবেই অথবা দ্বিতীয় শ্রেণীর ভিলেন। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু অভিনেতাদেরকে নিয়ে আলোচনা করব যারা দীর্ঘদিন বাংলা সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করলেও কখনো প্রথম শ্রেণীর ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি, সারা জীবন সাইড ভিলেন অথবা দ্বিতীয় শ্রেণীর ভিলেন হিসেবেই রয়ে গেলেন। ভিডিও শেষে অবশ্যই জানাবেন কোন অভিনেতার মধ্যে একজন প্রথম শ্রেণীর বা মেইন ভিলেন হওয়ার যোগ্যতা ছিল। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য সেকেন্ড ভিলেন। নাম্বার 5, সাংকুপাঞ্জা। বাংলা সিনেমার খুবই পরিচিত একটি মুখ হলো সাংকুপাঞ্জা। একজন মেইন ভিলেন হিসেবে তিনি বেশ কিছু সিনেমা করেছেন, যার মধ্যে বিখ্যাত সিনেমাটি হলো মান্নার আমি জেল থেকে বলছি সিনেমাটি। তবে সে তার ইমেজটাকে প্রথম শ্রেণীর ভিলেনদের কাতারে আনতে পারেনি। বেশিরভাগ সময়তেই সিনেমায় মেইন ভিলেনের ডান হাত হিসেবে তাদের পেছনেই রয়ে গেছেন। এখন তোমার কয় মাস? 9 মাস। তুমি একটা না আধা ঘন্টা এক্কা দুক্কা খেলবা, থামতে পারবা না। নাম্বার 4, ইলিয়াস কোবরা। ইলিয়াস কোবরা কিন্তু শুধুমাত্র একজন খল অভিনেতাই নন, একজন পাওয়ারফুল মার্শাল আর্ট মাস্টারও। বিশেষ করে রুবেলের সাথে তার ফাইটিং সিনগুলো আমি খুবই এনজয় করতাম। তিনি তার পুরো লাইফে নন স্টপ বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন। অনেক সিনেমায় মেইন ভিলেন হিসেবেও কাজ করেছে, কিন্তু কখনো সেই সফলতাটা সে পায়নি, যার কারণে টিকে থাকার জন্য সে হয়তো বিভিন্ন সিনেমায় প্রধান ভিলেনের ভাড়া করা গুন্ডা অথবা ডান হাত কিংবা ছোট ভাই হিসেবে ভিলেনের পেছনেই থেকে গেছেন। নাম্বার 3, শিবা শানু। বাংলাদেশের সবচেয়ে লম্বা ভিলেন হলো শিবা শানু, যে কিনা রিসেন্টলি বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন। তিনি তার ক্যারিয়ারটা মূলত শুরুই করেছিলেন অ্যাজ এ সেকেন্ড ভিলেন হিসেবেই, তবে সে তার পজিশনটা আর আপডেট করতে পারেনি, যার কারণে বেশিরভাগ সিনেমাতে তাকে আমরা মেইন ভিলেনের ছোট ভাই কিংবা ভিলেনের গ্যাং মেম্বার হিসেবেই দেখেছি। তিনিও তার ক্যারিয়ারে 2-1টি সিনেমায় মেইন ভিলেন হিসেবে অভিনয় করেছেন, তবে একজন প্রধান ভিলেন হিসেবে কখনোই সে সেই ইমেজটা ক্রিয়েট করতে পারেনি। মুসা দালালের ভাই, তিনি একখান জিনিস শুরু করে শেষ করে না, আমি করি ফিনিশ। নাম্বার 2, আশরাফুল হক ডন। তার ক্যারিয়ারের গল্পটা সবার চেয়ে আলাদা। অ্যাজ এ সেকেন্ড বা সাইড ভিলেন হিসেবে সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি সিনেমা করেছে ডন। সে তার অভিনয় জীবনটা শুরু করেছিল মিশা সওদাগরের সাথেই, কিন্তু সেই মিশা আজ হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন, আর ডন এখনো তার সাইড ভিলেন হিসেবেই কাজ করে। তবে সিনেমার পর্দায় সেকেন্ড ভিলেন হিসেবে থাকলেও বাস্তব জীবনে কিন্তু ঠিকই হয়ে গেছেন প্রধান ভিলেন। সালমান শাহ হত্যা মামলায় রিসেন্টলি অ্যারেস্ট হয়েছেন তিনি। যা করেন আমারে করেন, আমার ওয়াইফে ছেড়ে দেন। বেটা আমি কি গে নাকি? নাম্বার 1, জাম্বু। আমার খুবই পছন্দের একজন অভিনেতা তিনি। জাম্বু আসলে মেইন ভিলেন হিসেবে এত বেশি সিনেমা করেছে যে তাকে দ্বিতীয় শ্রেণীর ভিলেন বলাটা মানায় না। তারপরও তিনি তার লাইফে বেশিরভাগ সময়টাই পার করেছেন সেকেন্ড ভিলেন বা সাইড ভিলেন হিসেবেই। তাকে আমরা বেশিরভাগ সিনেমাতেই রাজীব স্যার অথবা আহমেদ শরীফ স্যারের ডান হাত হিসেবেই দেখতে পেতাম, আর তার সবচেয়ে বেশি জমতো জসিম স্যারের সাথেই। আর এই দুজনকে সিনেমার পর্দায় লড়তে দেখলে দর্শক জাস্ট হা করে তাকিয়ে থাকতো। জাম্বু তার লম্বা পাহাড়ের মতো শরীর নিয়ে যখন নায়কের সামনে এসে দাঁড়াতেন, তাকেই আসলে প্রধান ভিলেন হিসেবে মনে হতো। আর আমার কাছেও মনে হয় জাম্বুর নামটি প্রধান ভিলেনদের কাতারেই রাখা উচিত। কোনো প্রবলেম হয়নি তো? আপনি তো জানেন বস, জাম্বুর টার্গেট কখনো মিস হয় না, সাথে সাথে ফিনিশ। তো ভাই লোক, এই ভিলেন ক্যারেক্টার প্লে করা অভিনেতাদের মধ্যে কে প্রধান ভিলেন হওয়ার যোগ্যতা রাখে, অথবা কার মধ্যে একজন মেইন ভিলেন হওয়ার সমস্ত গুণ ছিল বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।